আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। মাঠ পর্যায়ে কর্মী নিয়ন্ত্রণে বিএনপি কতটা হিমশিম খাচ্ছে তা জানতে বাকি নেই কারোর। অবশেষে কর্মী নিয়ন্ত্রণের কৌশল হাতে নিচ্ছে বিএনপি। দীর্ঘ 15 বছর পর ভোটকেন্দ্রিক রাজনীতিতে ফিরতে দলটি তফসিল ঘোষণার আগেই 300 আসনের মধ্যে প্রায় 70% একক প্রার্থী ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এর মাধ্যমে নির্বাচনের আগে নেতাকর্মীদের মধ্যে একটা সৌহার্দ্য ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশ আনতে চায় বিএনপি। এর সিদ্ধান্তে তৈরি হচ্ছে নতুন উত্তেজনা, বাড়ছে আগ্রহ কারা থাকছেন সেই তালিকায়, কারা বাদ পড়তে পারেন। দলীয় সূত্র বলছে, প্রার্থী বাছাইয়ের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। মাঠের বাস্তবতা যাচাই করতে নেতাদের দেওয়া হয়েছে নির্দিষ্ট দায়িত্ব। জনপ্রিয়তা, ত্যাগ ও গ্রহণযোগ্যতার হিসাব কষে গড়ে তোলা হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকা। বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছেন, তফসিলের পর প্রার্থী ঘোষণা করলে আসনভিত্তিক দ্বন্দ্ব, গ্রুপিং বা জটিলতা তৈরি হতে পারে। তাই এবার আগে থেকেই একক প্রার্থী চূড়ান্ত করে দলকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে জনসম্পৃক্ত কর্মসূচি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। ডোর টু ডোর প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাতে চান নেতারা, যেখানে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার রূপরেখা, অতীত সরকারের ইতিবাচক পদক্ষেপ এবং আগামী দিনের প্রতিশ্রুতিগুলো তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে। আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তরুণদের প্রতি গুরুত্ব দেওয়ার ইঙ্গিতও মিলেছে দলের ভিতর থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রয়েছে প্রার্থীদের পূর্ণ আমলনামা। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অপকর্মের অভিযোগ আছে বা মাঠে গ্রহণযোগ্যতা নেই, তাদের মনোনয়ন মিলবে না বলে ইঙ্গিত দিয়েছে নীতি নির্ধারকেরা। রাজনৈতিক অঙ্গনে অন্য দলগুলোও পিছিয়ে নেই। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদ ইতিমধ্যে অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। ফলে আগাম প্রার্থী ঘোষণার দৌড়ে বিএনপিও যে মাঠে নামতে যাচ্ছে তা এখন প্রায় নিশ্চিত। নির্বাচন সামনে রেখে বিএনপির আগাম প্রস্তুতি দেশের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। তফসিলের আগেই একক প্রার্থী চূড়ান্তের পরিকল্পনা ভোটের মাঠে শৃঙ্খলা ও ঐক্য আনার পাশাপাশি দলকে সুসংহত করার কৌশল বলে মনে করছেন বিশ্লেষকেরা। এখন দেখার বিষয়, ঘোষিত প্রার্থীদের তালিকায় কি চমক অপেক্ষা করছে এবং সেই কৌশল ভোটের বাক্সে কতটা ফল বয়ে আনে।